জুমার নামাজের সময় গাজা সিটিতে মুসল্লিদের ওপর বিমান হামলা, অন্যান্য স্থানেও ইসরায়েলি বর্বরতায় নিহত অন্তত 15 বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে জাতিসংঘ। এবং পশ্চিমবঙ্গে বিধানসভার দ্বিতীয় দফার ভোটের প্রচারণায় ব্যস্ত বিজেপি তৃণমূল। পাল্টাপাল্টি হুমকি, জয়ের আত্মবিশ্বাস থাকলেও প্রথম দফার ফল নিয়ে দুশ্চিন্তায় মোদি মমতা। ওয়াশিংটন লন্ডন ফের উত্তেজনা, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর ব্রিটেনের সার্বভৌমত্বের দাবি পুনর্বিবেচনা করছে যুক্তরাষ্ট্র, তীব্র প্রতিক্রিয়া স্টারমারের। ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন মার্কিন দূত। আপাতত হচ্ছে না সরাসরি আলোচনা, দুপক্ষের সঙ্গে আলাদা বৈঠকে বার্তা আদান প্রদানের দায়িত্বে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। তেহরানের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছেছে, তবে আলোচনা হবে কেবল পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে। শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলও। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এখন হিমায়িত বা ফ্রোজেন অবস্থায়। শান্তি চুক্তি না হওয়ায় যে কোনো সময় সংঘাত শুরুর আশঙ্কাও প্রবল। এমন অবস্থায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেয়া হবে। আব্বাস আরাকচি কেবল পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। শান্তি আলোচনায় যোগ দিতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও। ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জেরেড কুশনার। প্রথম দফা আলোচনায় নেতৃত্ব দেয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকছেন না এই সফরে, তবে আলোচনায় অগ্রগতি হলে যে কোনো সময় ইসলামাবাদ যেতে প্রস্তুত রয়েছেন ভ্যান্স। তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টার মধ্যেই ন্যাটো মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় ওয়াশিংটন। ইরান আক্রমণে ঘাঁটি ব্যবহার সহ চাহিদামতো সহযোগিতা না করায় স্পেনকে পশ্চিমা সামরিক জোট থেকে বহিষ্কার করার চিন্তার বিষয়টি পেন্টাগনের ইমেল বার্তায় প্রকাশ পেয়েছে। যুক্তরাজ্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত রয়েছে ওই বার্তায়, তবে ন্যাটো বলছে জোটের বিধিবিধানে কোনো সদস্য রাষ্ট্রকে বহিষ্কারের বিধান নেই। এ ধরনের প্রতিবেদনের গুরুত্ব নাকচ করে আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে সহযোগিতার কথা বলেন স্পেনের প্রধানমন্ত্রী। গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। পবিত্র জুমার দিনে গাজা সিটিতে মুসল্লিদের ওপর বিমান হামলা চালায় দখলদাররা। এতে অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মধ্য ও উত্তর গাজায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার গাজা সিটিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের উপর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনাস্থলে নিহত হন বেশ কয়েকজন। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকাতেও হামলা চালায় দখলদাররা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সেখানে অস্ত্র বহনকারী যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। মধ্য গাজার দের আল বালাহ এলাকার একটি ক্যাম্পে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন। উত্তর গাজায় একটি তাঁবুতে হামলায় শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে 72,000 ছাড়িয়েছে বলে জানায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,72,000-এর বেশি। আবাসিক এলাকায় হামলা, গোলাবর্ষণ ও গুলির ঘটনায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার প্রথম দফার ভোটের পর কে কত আসন পাবে তার হিসেব মেলাতে শুরু করেছে তৃণমূল ও বিজেপি। প্রকাশ্যে আত্মবিশ্বাসী হলেও বিপুল সংখ্যক ভোট পড়ায় দুই দলের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। দ্বিতীয় দফার ভোট সামনে রেখে ব্যাপক প্রচারণা চালাচ্ছে দলগুলো। প্রায় 93% মানুষের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচনের ইতিহাস গড়া ভোট নিয়ে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক ভারতীয় জনতা পার্টি বিজেপি নিজেদের মতো করে জয়ের হিসেব কষতে শুরু করেছে। 2021 সালে উত্তরবঙ্গের 8 জেলায় তুলনামূলকভাবে মমতার দলের চেয়ে ভালো ফল করে মোদীর দল। তবে এবার বিপুল সংখ্যক মানুষের ভোটদানে পাশা উল্টে যাওয়ার আত্মবিশ্বাস শোনা গেল তৃণমূলের মুখে। যদিও বিজেপি নেতা অমিত শাহের দাবি, ভোট হওয়া 152 আসনের অধিকাংশ আসনই যাবে গেরুয়া শিবিরের ঝুলিতে। मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। ভোট কেন্দ্র থেকে এরই মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হবে 27 এপ্রিল। ফলে শেষ দফার নির্বাচনী প্রচারে মাটি কামড়ে নেমেছে রাজনৈতিক দলগুলো। নরেন্দ্র মোদী
বৃহস্পতিবার নদিয়া, দক্ষিণ 24 পরগনা ও হাওড়ায় প্রচারণা চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে গঙ্গায় নৌকা ভ্রমণ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, কলকাতার ভোটের আগে বিজেপি নেতার এই গঙ্গা ভ্রমণ বেশ প্রভাব ফেলতে পারে। অকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের মালিকানা পর্যালোচনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না দেয় ওয়াশিংটন এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে ফাঁস হওয়া ইমেইলে জানা গেছে। তবে এই হুমকির কড়া জবাব দিয়ে ব্রিটেন বলছে, ফকল্যান্ডের সার্বভৌমত্ব কোনোভাবেই আলোচনার বিষয় নয়। ইরান ইস্যুতে মিত্রদের পাশে না পাওয়ায় কঠোর অবস্থান নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি পেন্টাগনের একটি ইমেল ফাঁস হওয়ার পর উত্তেজনা দেখা দিয়েছে ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে। ইমেলে দেখা যায়, যুদ্ধের সহায়তা না করায় ন্যাটো মিত্রদের শাস্তির তালিকা করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে অন্যতম হল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর ব্রিটেনের দীর্ঘদিনের সার্বভৌমত্বের দাবি পুনর্বিবেচনা করা। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বর্তমানে ব্রিটেনের শাসনাধীন হলেও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে এর মালিকানা দাবি করে আসছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই এই সুযোগটি কাজে লাগাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই হুমকির মুখে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ব্রিটেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, ফকল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে ব্রিটিশ অবস্থান অপরিবর্তিত এবং এটি কোনোভাবেই আলোচনার বিষয় নয়। অন্যদিকে একই ইমেলে স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার মার্কিন প্রস্তাবের কথাও উঠে এসেছে। যদিও এই তথ্যকে গুরুত্ব দিতে নারাজ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, স্পেন কোনো অভ্যন্তরীণ ইমেল বা গুঞ্জনের ভিত্তিতে প্রতিক্রিয়া জানায় না। সানচেজ সাফ জানান, আন্তর্জাতিক আইনের কাঠামোর বাইরে গিয়ে স্পেন কোনো যুদ্ধে অংশ নেবে না। ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এক দম্পতি নিহত হয়েছেন, আহত আরো 15 জন। এদিকে দোনেৎস্ক অঞ্চলে রুশ অধিকৃত একটি কমান্ড সেন্টারে ড্রোন হামলায় 12 কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আরও তীব্র রূপ নিয়েছে। স্থানীয় সময় শুক্রবারও ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে হতাহত হয়েছেন কয়েকজন। হামলার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্টরা। হামলায় ব্যবহৃত 160টি ড্রোনের মধ্যে অন্তত 70টি ইরান নির্মিত শাহেদ ড্রোন ছিল বলে দাবি কিয়েভের। এদিকে বুধবার দোনেৎস্ক অঞ্চলে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবির একটি কমান্ড সেন্টারে ড্রোন হামলায় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। কিয়েভের আনম্যান্ড সিস্টেম ফোর্স জানিয়েছে, এপি-2 ড্রোন ব্যবহার করে আঘাত হানা হয়। পাশাপাশি দূর থেকে নিয়ন্ত্রণ করে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ইন্টারসেপ্টর ড্রোন তৈরির দাবি করেছে দেশটি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজপুত্র। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবন্ধে সক্রিয় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হ্যারি কোনোভাবেই যুক্তরাজ্যের জন্য এ সংঘাত বন্ধের আহ্বান জানাননি। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ভূখণ্ড ছাড় দেওয়ার কোনো প্রস্তাবই গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় যৌথ অভিযানে 22 জন সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার চালানো এই অভিযানে নিরাপত্তা বাহিনী অংশ নেয়। শুক্রবার এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, নিহতরা নিষিদ্ধ সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল। অভিযানের সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে 10 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলেও জানানো হয়। এ ঘটনার পরপরই এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। এটিকে সন্ত্রাস বিরোধী সফল অভিযান বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাশাপাশি শিশু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি।